এই জায়গাটার নাম হলো নিউ দীঘা বাইপাস মোড়। স্টেশন থেকে এসে দীঘা স্টেশন থেকে এসে সামনে পড়বে বাইপাসের আগেই এটা চালখোলা যাওয়ার, মানে যারা দীঘা থেকে ভাবছেন মন্দারমণি যাব, এটা মন্দারমণির রাস্তা। এই যে মন্দারমণির এটা বাস ডাইরেক্ট মন্দারমণি যায় না, এটা চালখোলা অবধি যায়। চালখোলাতে গিয়ে তখন আপনাদেরকে আবার টোটো বা অটো করে মন্দারমণি যেতে হবে। এটা আমি বাসে চেপে পড়ছি, এটা চালখোলা যাবে। অনেক প্যাসেঞ্জার আছে এই চালখোলা যাবে যারা, আর এই চালখোলা বাসে করে এই চালখোলা যেতে হবে। চালখোলা থেকে আবার টোটো বা অটো করে মন্দারমণি যাওয়া যায়। আমি এই বাসে চেপে পড়লাম। এই যে মন্দারমণি যাওয়ার জন্য আমি চালখোলাতে নেমে পড়বো, বাসে চাপলাম। আর এই যে অনেক সুন্দর সিট, বিশাল লম্বা বড় বাস। আর এই যে ড্রাইভার ভাই, আপনার এখানেই বাড়ি? আপনি কতদিন ধরে বাস চালাচ্ছেন? এই লাইনেই বাস চালান না অন্য কোনো লাইনে চালিয়েছেন আগে? আপনার নাম কি? বাবু ভাই, আমি যাব মন্দারমণি, আমাকে যেখানে নামতে হবে চালখোলা না কে বলছে, ওই চালখোলাতে আমাকে একটু নামিয়ে দেবেন। হ্যাঁ আচ্ছা, চালখোলা এই দীঘা থেকে চালখোলার ভাড়া কত নেয় একজনের? কন্ট্রাক্টর জানেন? বেশ। এই ভাইয়ের সাথে কথা বলে ভালো লাগলো। আর দেখুন একে একে সব উঠছে বাসে। আমি মন্দারমণি যাব, চালখোলাতে আমাকে নামতে হবে। আমি দীঘা থেকেই বাস ধরলাম। দীঘা টু মন্দারমণি আমি কেমনভাবে যাচ্ছি সেটাই আপনাদেরকে দেখাবো। দীঘা থেকে মন্দারমণির বাস সোজাসুজি পাওয়া যায় না, ডাইরেক্ট পাওয়া যায় না, চালখোলাতে আমাকে নামতে হবে। চালখোলা থেকে আমি অটো বা টোটো ধরে মন্দারমণি যাব, সেটাই আপনাদেরকে এই ভিডিওতে আমি তুলে ধরবো যতটুকু পারি। কীভাবে যায় দেখতে থাকুন। দীঘা থেকে আমাদের বাস ছেড়ে দিল চালখোলার উদ্দেশ্যে, আর আমার গন্তব্য স্থান হচ্ছে মন্দারমণি। বাস আমাদের এখন দীঘাতেই চলছে। এই দীঘার রাস্তার সাইডের যে ভিউ, সেইগুলো যতটুকু পাচ্ছি দেখাচ্ছি হালকাভাবে। এই যে বাসে যাচ্ছি আমরা চালখোলার এই বাম দিকের রাস্তার ভিউ, আর এই ডান সাইডেও ঘরবাড়ি আছে অনেক। ছোট্ট স্কিপ করে আমিও ভিডিওগুলো দেখাবো আপনাদেরকে, আপনারা দেখতে থাকুন। আপনারা যদি কেউ দীঘা টু মন্দারমণি একসঙ্গে যদি ভ্রমণ করতে ইচ্ছা থাকে, তাহলে দীঘাতেই এসে 2 দিন 2 রাতের হোটেল ভাড়া করে নেবেন। প্রথম দিন দীঘা আর ওল্ড দীঘা একদিন দেখে নিলেন, তারপরের দিন বাসে চেপেই নিউ দীঘা বাইপাস মোড় থেকে বাস পেয়ে যাবেন। বাস ধরে সোজা মন্দারমণি আপনার 2টো বিচ আছে, আর একটা শেষ মাথাতে একটা বড় আপনার ব্রিজ আছে, ওটাও দেখতে পারেন। আর না হলে 2টো সমুদ্র বিচ দেখেই আপনারা আবার দীঘা চলে আসুন। এক একজনের ভাড়া পড়বে আপ ডাউন দীঘা থেকে মন্দারমণি থেকে আবার দীঘা মাথা পিছু
120 টাকা করে ভাড়া পড়বে। তার কারণ যদি একদিন দীঘাতে ভাড়া করেন হোটেল আর একদিন মন্দারমণিতে ভাড়া করেন হোটেল, তাহলে আপনাদের খরচ বেশি পড়বে। আর দীঘাতে 2 দিন 2 রাতের এক জায়গাতেই হোটেল ভাড়া করলে একটু কম খরচেই হবে। আর আরেকটা সুবিধা, তার কারণ প্রথম দিন হয়তো দীঘাতে থাকলেন, তারপরের দিন আবার মন্দারমণিতে হোটেল ভাড়া করে থাকলেন, শেষ বেলাতে আপনাদেরকে ট্রেন ধরার জন্য দীঘাতে আবার আসতেই হবে। তার কারণ মন্দারমণি থেকে আপনি ট্রেন পাবেন না, তার কারণ সেখান থেকে ট্রেনের কোনো যোগাযোগ নাই। তার জন্য ভালো হবে প্রথম দিনই দীঘাতে 2 দিন 2 রাতের হোটেল ভাড়া করে নিয়েই দীঘাতে একদিন ঘুরুন, আর বাসে করে মন্দারমণি যান, আর মন্দারমণি দেখে আবার বাসে চেপে দীঘা চলে আসুন। দীঘাতে এসে রাতে সুস্থভাবে থেকে সকালবেলাতে আবার দীঘা যদি ঘোরার থাকে ঘুরে তারপরে ট্রেনে করে হাওড়া চলে আসুন। পার হলো ছোটোখাটো নদী, দীঘা টু চালখোলা। গন্তব্য স্থান হলো মন্দারমণি। আগে দীঘাতে বাসটা একটু ফাঁকাই ছিল, এখন আস্তে আস্তে বাসটা গোটাই সব সিট পরিপূর্ণভাবে হয়ে গেছে। সব সিটই বুকিং হয়ে গেছে। দীঘা টু ধর্মতলা হাওড়া যাবে বাসটা। আর আমি যাবো চালখোলা, মন্দারমণি যাই না, চালখোলা মন্দারমণি আমাদের বাস ঢুকছে। দাদা আপনার নাম? বাড়ি কোথায়? পরে বার দেখা হবে, এলাম বাস। চালখোলা বাসে ভিড় অনেক আছে, আর এই যে আমি চালখোলা নামছি। এই যে দীঘা টু হাওড়া যায় এই বাসটা, সাঁতরাগাছি হয়ে করলাম। আমি যাব মন্দারমণি। এটা চালখোলা।
দাদা আমি মন্দারমণি যাব, কোথায় টোটো পাবো? এটা ক্যামেরা। হ্যাঁ ক্যামেরা করছি আমি, ইউটিউবার। এমডি আরশাদ আলী। বুঝলেন দাদা, এখানে কত করে ভাড়া নেয় দাদা টোটোতে? 30 টাকা নেয়। একবার ডাইরেক্ট মন্দারমণি চলে যাবে। বেশ ঠিক আছে দাদা, আপনার নাম কি? ও দাদা আপনার নাম? আমার নাম শ্রী শিখেন্দু শেখর পণ্ডা, বাড়ি চালখোলা। হ্যাঁ এটা আপনার দোকান? হ্যাঁ বেশ, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা চালখোলা নামটা কি করে হলো? এখানে চাল রপ্তানি হতো। আচ্ছা আচ্ছা, এখানে এক্সপোর্ট হতো, ওই জন্য এই জায়গাটার নাম হচ্ছে চালখোলা। বেশ ভালো লাগলো দাদা, হ্যাঁ থ্যাংক ইউ। আবার আসবো, যদি দেখা হয় তখন দেখা করবো। চালখোলা এখানে টোটো স্ট্যান্ড। আমি যাব মন্দারমণি। এখানে অনেক বাস পাওয়া যায়, হাওড়া যেতে পারেন, দীঘা টু হাওড়া। এখানে মন্দারমণি যাওয়ার অনেক টোটো। এখানে মন্দারমণি যাওয়ার জন্য অনেক টোটো অটো আছে। আমাকে একটা টোটো বা অটো ধরে আমাকে মন্দারমণি যেতে হবে। তো যাই হোক, আমি চালখোলাতে এখানে নেমে পড়লাম। এখানে একটা ছোট্ট মোড়, এটার নাম চালখোলা। দীঘা থেকে চালখোলা আমার বাসে ভাড়া নিল 30 টাকা, আর এখানে টোটো বা অটো করে যাব মন্দারমণি, 30 টাকা ভাড়া নেবে। তা দেখি, জিজ্ঞেস করি, তারপরে আবার বলছি। দাদা ভিডিও করতে পারি আপনার? আমি জিজ্ঞেস করবো খালি ভাড়াটা কত, আর শেয়ারে করবেন না। বেশ বুঝি দাদা, ভিডিও করতে পারি ছোট্ট করে? এটা চালখোলা টোটো স্ট্যান্ড, এই দাদা দেখাশোনা করে। বুঝছি দাদা, আপনার নাম কি? আচ্ছা রিজার্ভে মানে ওই যে মন্দারমণি বিচ আছে সমুদ্র, 150 টাকা রিজার্ভ করে গেলে, আর এমনি শেয়ারে যদি যাই 30 টাকা করে। তা আমি তো একা আছি, আমি রিজার্ভ করে যাবো না। আমি ভিডিও করে না, সমস্যা আছে। আচ্ছা বেশ ঠিক আছে, একদম বন্ধ করো। অবশেষে এই গাড়িটা আমাদের শেয়ারে হলো, আর 2-1টা লোক হলেই গাড়ি ছাড়বে। শেয়ারে 30 টাকা করে জন প্রতি। হ্যাঁ এখন চালখোলা টোটো অটো স্ট্যান্ড থেকে আমাদের গাড়ি ছাড়লো, নিয়ে প্যাসেঞ্জার নিয়ে। এই ড্রাইভার ভাই চালাচ্ছে গাড়ি। পুরো গাড়িটা ভর্তি হয়ে গেল। শেয়ারে গেলে 30 টাকা করে ভাড়া। চালখোলা টু মন্দারমণ বিচ 10 কিলোমিটার রাস্তা। 10 মিনিট শেয়ারে গেলে ভাই 10 মিনিট একটু অপেক্ষা করতেই হবে, তার কারণ যে গাড়িটা চালাচ্ছে তার তেলের খরচ আছে, যে গাড়িটা চালাচ্ছে তার টাকার ব্যাপার আছে। আবার একটা বলে দাও, মন্দারমণি 18 কিলোমিটার। আচ্ছা ওখানে ওই মন্দারমণিতে ওখানে কী দেখা যায় ওখানে? আচ্ছা মানে আমাদেরকে এখন 30 টাকা বলা যেটা সেটাতেই ছাড়বে নাকি? হ্যাঁ 10 কিলোমিটার, 18 কিলোমিটার লাস্ট। হ্যাঁ আচ্ছা, এবার ওইটা দেখে এসে তো আর এটা পরে দেখা হবে না নাকি? ওটা যদি দেখতে চান ওইখানে নামতে পারো, 18 কিলোমিটার, ওটা 30 টাকা। আচ্ছা আপনার গাড়ি যাবে কি? হ্যাঁ আমার গাড়ি যাচ্ছে, আবার ওখান থেকে আবার গাড়ি পেয়ে যাবে। আচ্ছা 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 আচ্ছা, তো এগে সব প্যাসেঞ্জার কি আছে ওখানকার? না না না, পরপর অনুযায়ী আছে। 10 কিলোমিটার, কিলোমিটারে কেউ 12 কিলোমিটারে। আচ্ছা আচ্ছা, তাহলে আমাকে ওই 18 কিলোমিটার নামিয়ে দিয়ে তবে দেখতে দেখতে আসা হবে নাকি? নেবে ওইখানে দেখলে, আবার ভালো না হলে আবার গাড়িতে বসলে ওখান থেকে মোটামুটি আবার আসার পথে মোটামুটি 20 টাকা। ওখানে নেবে বলে ওখানে দেখলে আবার চালখোলা আসলে 30 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এই সমুদ্র বীচ কটা আছে মোট?
ওখানে সমুদ্র ব্রিজ পুরা 10 কিলোমিটার যেদিকে যাবে সমুদ্র আছে। হ্যাঁ ব্রিজ হচ্ছে দুটো ব্রিজ, মানে একটা 18 কিলোমিটার পড়বে, একটা 10 কিলোমিটার পড়বে। মন্দারমণি মনসা মন্দির, হ্যাঁ হ্যাঁ ওটা একটা মেন ব্রিজ। হ্যাঁ 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 তার লাস্ট মেন ব্রিজ হচ্ছে ওটা মন্দারমণি লাস্ট লালকাঁকড়া ব্রিজের কাছে, হ্যাঁ ওটা 18 কিলোমিটার। হ্যাঁ। ওখানে আপনি যাবেনই এখন? হ্যাঁ এখন যাচ্ছি, হ্যাঁ। এটা আবার আমি ঘুরে আসবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ। ওখানে দেখতে কত সময় লাগবে? তোমার ইচ্ছা, ওটা তুমি যদি 1 ঘন্টা 2 ঘন্টা। তো আপনার গাড়িটা ব্যাক হয়ে আসবে আবার কখন? সেটুকু পালিয়ে আসবে। মানে আপনার প্যাসেঞ্জার না হলেও চলে আসবেন? হ্যাঁ, প্যাসেঞ্জার পেলেও নিয়ে চলে আসবো, না পেলেও আসবো। এখন হচ্ছে আমাদের 1টা পর্যন্ত আচ্ছা ভিড়ভাট্টা থাকে। আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, এখন যাই দেখি 10 কিলোমিটারে, এ দাদা বলছে 10 কিলোমিটারেও একটা বিচ আছে, 18 কিলোমিটারেও আছে। 10 কিলোমিটারের বিচে নামলে 30 টাকা করে ভাড়া, আর 18 কিলোমিটারের বিচে নামলে আপনার 40 টাকা করে ভাড়া। তো দেখা যায় আমি কোথায় নামছি। আর একটা বলে দাও, 1 থেকে 4 জন 10 কিলোমিটার 150 টাকা। আচ্ছা, ওটা রিজার্ভ? আর রিজার্ভ। হ্যাঁ। আর 1 থেকে 5 জন 18 কিলোমিটার 250 টাকা। আচ্ছা, আপনি তো বললেন, 5 জন। হ্যাঁ এটা বললেন, আমার ক্যামেরাতে লোড হয়ে গেল। এটা লোড হয়ে গেছে, আমাকে আর নতুন করে বলতে হবে না, এটা তো শুনলেন। ঠিক আছে, আমরা এখন যাই দেখি। আমি যেখানে নামবো সেই হিসাবে আমি ভাড়া দিয়ে দেবো দাদাকে আপনাকে। আমি ওই হিসাবে এখন ভিডিও বানাই। এটা চালখোলা থেকে মন্দারমণি যাওয়ার রাস্তা। মন্দারমণির এটা রাস্তা চালখোলা থেকে। চালখোলা থেকে এই অটোওয়ালা দাদা বলল 18 কিলোমিটারের একটা বিচ আছে, মন্দারমণি সমুদ্র বিচ, আর একটা 10 কিলোমিটারেও আছে। তা দুটোতেই গাড়ি যায়, অসুবিধা নাই। তা আপনারা চাইলে প্রথমে দূরেরটাই যেতে পারেন। আমি ভাবছি এই 18 কিলোমিটার যে দূরে সেটাই আগে যাব, ওটা দেখে তখন আবার ঘুরে এসে যে 10 কিলোমিটারের যেটা বিচ, দুটো বিচ আছে, দুটো বিচই আমি যাব, ঘুরে ফিরে দেখাবো। আর এই মাঝে মধ্যে স্কিপ করে মন্দারমণি যাওয়া অবধি আমি চালখোলা থেকে মন্দারমণি যাওয়ার রাস্তাটা স্কিপ করে করে দেখাবো। চালখোলা থেকে মন্দারমণি যাওয়ার রাস্তা। আর এই আমাদের অটো। চালখোলা থেকে আমাদের অটো ছুটে চলেছে মন্দারমণি।
সমুদ্র বিচে। রাস্তা মোটামুটি ভালোই আছে, খুব খারাপ রাস্তা না। দশ কিলোমিটারের বীজ এই আমরা ছেড়ে এলাম, এটা 30 টাকা লাগে। আর এই সামনে আমরা যাচ্ছি 18 কিলোমিটারের, এটা 40 টাকা। এটা রাস্তা নতুনভাবে তৈরি হচ্ছে। ডান সাইডে মাজার একটা আছে ওইটা এইখানে জ্যাম হয়ে আছে। দাদা এই ডান সাইডে যে মাজারটা কোন বাবার মাজার জানা আছে আপনার? নাম ভুলে গেছি। হ্যাঁ, সামনে যেটা মন্দারমণি 10 কিলোমিটার হয়ে আসে, এখানে সামনে এটা 30 টাকা নেয়। ওটাতে আমি নামলাম না, আমি এইটাতে যাব 18 কিলোমিটারটা 40 টাকা। আর এই যে 18 কিলোমিটার মানে 10 কিলোমিটার ছাড়িয়ে 18 কিলোমিটারে যাওয়ার মাঝে একটা বড় মাজার শরীফ আছে। তা কোনো দাদারা বলতে পারছে না এটা কোন বাবার মাজার, কিন্তু দেখতে খুব সুন্দর লাগে, খুব মানে সাজানো গুছানো আছে রং চং দিয়ে। দেখুন এই যে মাজার পাক লেখাই আছে। তো যাই হোক, আমি টোটো এখানে নামতে পারতাম না, কিন্তু এখানে একটু জাম আছে, দেখুন গাড়ি ঘোড়া জামে আছে। জামের জন্য আমাদের টোটো ভাইয়েরা, আমি একটু নেমে পড়লাম। এই যে আমাদের অটো, চলুন দাদা। এখানে নতুন রাস্তা হচ্ছে, ওই জন্য একটু জ্যাম জ্যাম লাগছে। আমরা 18 কিলোমিটারের বিচে যাচ্ছি, চালখোলা থেকে। মন্দারমণির যে 18 কিলোমিটার বিচ আছে, তার আগে একটা বড় হোটেল। কজন আছে? কজন? হোটেলটা দেখে গেলাম। আর সাইডে ছোটোখাটো পার্কও আছে। এটা মন্দারমণি 18 কিলোমিটার যে বিচ আছে তার আগেই পড়বে।
চালখোলা থেকে মন্দারমণি আসতে গেলে মানে সমুদ্র বিচে দুটো বিচ পড়ে, একটা 10 কিলোমিটারে পড়ে আর একটা 18 কিলোমিটারে পড়ে। তো এই আমি দূরেরটায় আগে যাব, ওই জন্যই আমি যাচ্ছি। আমাকে সফর করতে দূরেরটা থেকেই বেশি ভালো লাগে, ওই জন্য আমি দূরেরটায় প্রথমে এলাম। এই যে আমি এই দাদার অটোতে এলাম। এই দাদা বুঝি আপনার বাড়ি কোথায়? মন্দারমণি। আর আপনার নাম? অর্জুন কুমার। আপনি অনেক দিন থেকেই অটো চালান মনে হয়, আপনার তাহলে এই লাইনের সব অভিজ্ঞতা আছে। বুঝলাম যে আপনার মানে কি প্রসেসে এই মানে ওই যে প্যাসেঞ্জার আসবে তার কি প্রসেসে আপনাদেরকে ভাড়া করতে পারে? আমাদের প্রসেস হচ্ছে গাড়ি আসছে, আমাদের প্রসেস হচ্ছে তোমার মন্দারমণি 1 থেকে 4 জন হচ্ছে তোমার 10 কিলোমিটার মনসা মন্দির বিচ, ওটা 150 টাকা রিজার্ভ। 18 কিলোমিটার 1 থেকে 5 জন, ওটা 250 টাকা রিজার্ভ। আর শেয়ারে চালখোলা থেকে মন্দারমণি 10 কিলোমিটার, ওটা হচ্ছে মনসা মন্দির, ওটা হচ্ছে 30 টাকা ভাড়া শেয়ারে। আর মন্দারমণি লাস্ট মন্দারমণি বিচ চালখোলা থেকে ওটা হচ্ছে 18 কিলোমিটার 40 টাকা করে শেয়ারে। আচ্ছা দাদা বলছি আপনার মোবাইল নম্বরটা বলে দেন। 7065409487। আর একটা করে বলেন নাম্বারটা। 7065409487। আর একটা কথা বলছি, এই তোমরা যদি হোটেল বুকিং করে আসো তাহলে অটোওয়ালাকে বলবে এই হোটেলে যাব, নামটা বলে দিলে ওরা নিয়ে চলে আসবে, ভাড়া কত কি বলে দেবে। আচ্ছা বেশ। আর তোমরা যদি মনে করো আমরা হোটেল নেব, অটোওয়ালাকে বলবে আমি এই প্রসেসে হোটেল নেব, কম রেঞ্জে হোটেল নেব বা হাই রেঞ্জে হোটেল নেব, সেইভাবে করে দেবে। আচ্ছা এই দাদাকে ডাইরেক্ট করো তখন বেশি পয়সা নেবে। এই দাদাকে আমি ফোন নম্বরটা দেওয়াই থাকলো, আমি স্ক্রিনে আমরা দিয়ে দিব। এই দরকার হলে মন্দারমণি যখনই আসবেন চালখোলা থেকে ভিজিট যদি করতে চান এই দাদার ফোন নম্বরটা দেওয়া থাকবে, ভিজিট করে আপনি হোটেল ভাড়া বা গাড়ি ভাড়া যা করে নেবেন দাদা করে দেবে। দাদা ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। আর আমাদের অটো স্টাফ আছে, কোনো অসুবিধা নেই, যে কোনো অটো বললে হয়ে যাবে। বেশ দাদা, তাহলে এই লাইনে চলে যাবো দীঘা বিচ, মন্দারমণি বিচ সমুদ্রে। মন্দারমণি ডান সাইডে যাবো না বাম সাইডে যাবো? ডান সাইডের দিকে চলে যাবে। দেখতে ওই বিচটা দেখে আবার মেন রোডে চলে আসবে। আচ্ছা নিয়ে এখান থেকে এই মেন রাস্তাতে আবার আমি গাড়ি পাবো। বেশ তাহলে ধন্যবাদ দাদা। হ্যাঁ দাদা আপনার নাম? গোপাল মন্ডল। আচ্ছা আপনিও অটো চালান? আপনার মোবাইল নম্বরটা? 8670692324। আরে যার দেখলাম চাল ঢেউসাগর মন্দারমণি আসুন, আপনারা সবাই সব বান্ধবের নিয়ে আসুন, ঢেউসাগরে চান টান করুন, এটা করুন এবং লালকাঁটা বীজ দেখুন এবং এদিকে রামকৃষ্ণ মিশন দেখুন। আকর্ষণীয় বিভিন্ন জিনিস রয়েছে। ঢেউসাগরটা কোন দিকে পড়বে? ঢেউসাগরটা এই মাঝখানে, যেটা মানে 30 টাকা ভাড়া যেটা মেন বীজের কাছে, ওইখানে আমাদের ওইটা মনসা মন্দির আছে, মনসা মন্দির মার্কেট। বেশ দাদা ধন্যবাদ। থ্যাংক ইউ। এইখানে দেখলাম যে টোটোওয়ালা বা অটোওয়ালাদের খুব আমার নাম্বার দিয়েছি তো, দিয়েছে। টোটোওয়ালাদের বা অটোওয়ালাদের খুব মেল, এদের ভাই মনে হচ্ছে সব। ও বলছে ওর নম্বরটা নেন, ও বলছে ওর নম্বরটা নেন। যাই হোক এদের ভিতরে ভ্রাতৃত্ববোধ বোঝা আছে, যা বোঝা গেল। হ্যাঁ বেশ ঠিক আছে, ধন্যবাদ দাদা। আর আমি এই যে সমুদ্র বিচ দেখতে যাব, আমি এই রাস্তাতে চলে যাচ্ছি। আমি এইগুলো সবই হোটেল, আপনারা এলে আপনাদের নিজের ইচ্ছা মতো হোটেল বুকিং করতে পারেন। এগুলো মন্দারমণি সব হোটেল। এই ভিডিওটা এখানেই সমাপ্ত করিলাম, তার কারণ অনেক বড় হয়ে গেল ভিডিও।